ছাগল যদি ভেড়ার যুক্তি শোনে তাহলে কি হয়? এক জঙ্গলে প্রচণ্ড ঘাসের সংকট দেখা দিয়েছে। ঘাস নেই বললেই চলে। সেই জঙ্গলে গরু, ছাগল, ভেড়া, হাতি, জিরাফ, ঘোড়া সবাই মিলে মিটিংয়ে বসল। তখন হাতি বলল, তোমরা উত্তরের জঙ্গলে যাও, ওখানে কিন্তু বাঘ, সিংহ কিচ্ছু নেই। তোমরা মনের আনন্দে ঘাস খেতে পারবে, কিন্তু ঘাসের পরিমাণটা একটু কম আছে। ভেড়া বলল, তোমরা দক্ষিণের জঙ্গলে যাও, ওইখানে প্রচণ্ড বড় বড় ঘাস আছে, কিন্তু বাঘ, সিংহ দু একটা আছে, কিন্তু পেট ভরে খেতে পাবে। যাই হোক, হাতি, জিরাফ, ঘোড়া এরা উত্তরের জঙ্গলের দিকে গেল। এইবারে উত্তরের জঙ্গলে ছাগলও যেতে চাইছিল, কিন্তু ভেড়া বলল, ভাই তোমরা দক্ষিণের জঙ্গলে যাও। ভেড়া তো মনে মনে একটা ফন্দি পেতে রেখেছে, কি যে ওই জঙ্গলে আমি ছাগলকে আগে পাঠাবো, যদি ছাগলের বাঘ, সিংহ খায় তাহলে আমি যাব, আর নইলে যাব না। তখন ছাগল উত্তরের জঙ্গলে যেতে যেতে দক্ষিণের জঙ্গলের দিকে রওনা হলো এবং ভেড়াকে বলল, চলো ভাই আমাদের সাথে। ভেড়া বলল, আমাদের দুদিনের খাবারের আছে, আমরা দুদিন পরে যাব, তোমরা আগে যাও। ছাগল মনের আনন্দে সেই জঙ্গলে গেল এবং বড় বড় ঘাস পেল, মনের আনন্দে খেতে লাগলো, পেট ভরে গেল। এবং এই খবর কিন্তু সিংহ আর বাঘের কাছে পৌঁছে গেল। তখন সিংহ বাঘকে বলল, দাঁড়াও, একটু ধৈর্য ধরো, ওরা যখন ঘাস খাচ্ছে, খেতে খেতে জঙ্গলের যখন মধ্যিখানে আসবে, তখন ওদেরকে ঘিরে ফেলা হবে। যাই হোক, এক দুদিনের মধ্যে ছাগলগুলো ঘাস খেতে খেতে জঙ্গলের মধ্যিখানে চলে গেল। এদিকে ভেড়া লুকিয়ে লুকিয়ে দেখছে যে ছাগলগুলোর কি হয়। যখনই মধ্যিখানে গেছে, ঘাস খাচ্ছে ছাগলগুলো মনের আনন্দে, তখন সিংহ আর বাঘ ওদের ঘিরে ফেলল, ঘিরে ফেলে ছাগলগুলোকে মেরে ফেলল। তখন ভেড়া ওখান থেকে পালালো। তাই আছে, সবার বুদ্ধি নিতে নেই। ভেড়া কিন্তু ছাগলের সঠিক বুদ্ধিটা দেয়নি। যদি আপনি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনি বলবেন কিন্তু। আর গরু কিন্তু ওই জঙ্গল ছেড়ে কোথাও যায়নি, গরু ওইখানে থেকে গেল, বলল তোমরা সবাই যাও উত্তর দক্ষিণে, আমি এই জঙ্গলে থেকে যাব এবং এইখানে যা ঘাস আছে আমাদের হয়ে যাবে, আর জঙ্গলটা আমরা পাহারা দিয়ে রেখে দিতে পারবো। তাই গরু নিজের বুদ্ধিতেই সে কিন্তু তার জায়গায় থেকে গেল, ওই জন্য গরু কিন্তু মরল না। গল্পটা কেমন লাগলো একটু জানাবেন। নিজের বুদ্ধিতে চলা সবসময়